আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, নিশ্চয় যারা মুমিন নারী এবং পুরুষ যারা ঈমান আনয়ন করেছে এবং যারা আমল সৎকর্ম করেছে তারা হলো সবচাইতে উৎকৃষ্ট সৃষ্টি, উত্তম সৃষ্টি। তাদের বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে অনন্তকাল ধরে তারা সেখানে অবস্থান করবে এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আমি প্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ আবুল বাশার আল বাক্কা টিউনির পক্ষ থেকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। ওনার বাড়ি হলো বরিশাল বিভাগের ফিরোজপুর ডিস্ট্রিক্টের জিয়ানগর থানার সাউথখালী গ্রামে ওনার জন্ম। কসা নদীর পাড়ে, এই কসা নদীর উত্তর পাড়ে ওনার বাড়ি, আর দক্ষিণ পাড়ে হলো আমার বাড়ি। আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আজকে পৃথিবীতে নেই। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন, উনি এই সাঈদী এই পৃথিবীতে একজনই হয়। সাঈদী দ্বিতীয় কোনো সাঈদী পৃথিবীর বুকে নেই। এবং সাঈদী সাহেব যুগে চেতনায় হাজার বছর পরে একজন সাঈদী পৃথিবীতে আবির্ভাব ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। এই ধরনের অসাধারণ ব্যক্তিত্ব যার কোনো তুলনা হয় না। সমসাময়িক কালে এই ধরনের বক্তা, মুফাসসিরে কোরআন এই বাংলাদেশ কেন ভারতীয় উপমহাদেশে একজনও নেই। আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ওনার আলোচনা, ওনার তাফসীর এখনো মানুষের হৃদয়ে হৃদয়ে এখনো জেগে আছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যেখানে অন্য বক্তাদের মাহফিলে লোক হয় ম্যাক্সিমাম 5 লাখ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মাহফিলে কমপক্ষে লোক হতো 10 লাখ। চট্টগ্রাম প্যারেড স্কোয়ারে যেখানে উনি বক্তৃতা করতেন সেখানে 15 থেকে 20 লক্ষ 50 লক্ষ লোক হতো ওনার আলোচনা মাহফিলে। এমন এক ব্যক্তিত্ব তিনি ছিলেন। আল্লাহ এমন এমন কিছু গুণাবলী ওনাকে দিয়েছিলেন যেটা কল্পনা করা যায় না। ওনার চেহারা দেখতেই 10,000 মানুষের সমাগম হতো। সুবহানাল্লাহ। যেমন লম্বা চওড়া টল ফিগার, বিশাল দেহি, তেমনি অসম্ভব সুদর্শন চেহারা, তেমনি তার বাগ্মিতা, তার অসাধারণ আলোচনার ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এটা আল্লাহর দান, আল্লাহ সবাইকে দেয় না। এই জন্য সাঈদী পৃথিবীতে একজনই হয়, দ্বিতীয় কোনো সাঈদী পৃথিবীতে হয় না। এবং হাজার হাজার বছর পরে একজন সাঈদীর আবির্ভাব হয় এই পৃথিবীতে। 50 বছর পর্যন্ত উনি ওয়াজ করে গেছেন এই বাংলাদেশের জমিনে এবং ওনার কোটি কোটি ভক্ত এই বাংলাদেশে আছে। আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত নসিব করেন। এবং ওনার উপরে বাংলাদেশে যে অত্যাচার চালানো হয়েছে, একজন মুফাসসির, একজন বক্তা, একজন আলেমে দ্বীন, ওনার উপরে যে অত্যাচার করা হয়েছে, ওনার অপরাধ কি ছিল? উনি ওনাকে একটা দোষ দেওয়া হয় যে উনি রাজাকার ছিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1971 সালে কামেল পাশ করে তারপরে উনি ছোট একটা চাকরি নিয়েছিলেন, সেখানে চাকরি করেছেন 71 সালে। এই যুদ্ধের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। খামাখা অযৌক্তিকভাবে ওনাকে বলা হয় উনি রাজাকার। উনি রাজাকার ছিলেন না, রাজাকারের সাথে কোনো সম্পর্কই ওনার ছিল না। অযথা মিথ্যা বানোয়াট এই সমস্ত কথাবার্তা ওনার নামে বলা হয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, ওনার যে যোগ্যতা, মেধা এবং বক্তৃতার ক্ষমতা, ওনার পরিবেশন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সাগরের ঢেউ যেমন সাগর একটার পর একটা আছড়ে পড়ে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বয়ান এবং বক্তৃতা মানুষের হৃদয়ে এভাবে একটার পর একটা আছড়ে পড়ে, আজও পড়ছে এবং কিয়ামত পর্যন্ত পড়বে। ওনার বক্তৃতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। বাংলাদেশের কোটি কোটি জনগণ, মুসলিম জনগণ, তৌহিদি জনগণ ওনার বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে এবং তাদের হৃদয়ে আজও আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবিত আছেন। সুতরাং এক সাঈদী
কবরে শুয়ে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি সাইদি বাংলাদেশের 22 কোটি মানুষের মনের জগতে অবস্থান করছে এবং সাইদি সালার জন্য তারা দোয়া করছে আলহামদুলিল্লাহ। সুতরাং যারা এই পেশা টাইপের যারা আছে, নিন্দুক যারা আছে, যারা সাইদির কণ্ঠস্বরকে পছন্দ করে না, তারা একদিন মুখ থুবড়ে পড়বে এই পৃথিবীতে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সুতরাং আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 50 বছর পর্যন্ত জনগণের মাঝে যে খেদমত করে গেছেন, ওয়াজ করে গেছেন, বয়ান করে গেছেন, ওনার যে বক্তৃতার ধারাকে উনি সচ্ছল লিখেছিলেন, এটা আমাদের জীবনে একটা মাইল ফলক, মাইল স্টোন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা অনুপ্রাণিত হব, উদ্বুদ্ধ হব এবং ওনার আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যেন মৃত্যু পর্যন্ত ওনার আলোচনাটাকে আমরা শিক্ষা গ্রহণ করে যেন আমাদের জীবনে যেন এটাকে লালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। ওনার কথাগুলো যেন আমাদের হৃদয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে যেন ওনাকে আমরা মানে যেন শুভেচ্ছা জানাতে পারি হাসরে ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।